আল্লাহর জমিনে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এজন্য আমরা যেহেতু শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার জমিনে, জাতির বিবেক উলামায়ে কেরাম, আমরা ইসলামের দাওয়াত যথাযথ পৌঁছে দিতে হবে। হালালকে হালাল, হারামকে হারাম, যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাসূল যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তাকে মানার নাম ঈমান, যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম ঈমান। হালালকে হালাল বলতেই হবে, হারামকে হারাম বলতেই হবে, আলিম উলামা হিসাবে হক কথা বলতেই হবে। হক কথা যদি আপনি বলেন না, কাল হাসরের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনি হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ব্যাপারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। পরিবারের গার্জিয়ান, তার ফ্যামিলির গার্জিয়ান, অভিভাবক, সে তার দায়িত্বের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। তার বিবিরা বেপরদায় চলেছে, তার মেয়েরা বেপরদায় চলেছে, তার সন্তানেরা বেপরদায় চলেছে, সুদের সাথে ঘুষের সাথে খারাপ কাজে লিপ্ত আছে, সেই ফ্যামিলির গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে সে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে, সে জিজ্ঞাসিত হবে তার দায়িত্বের ব্যাপারে। তেমনি ভাবে উলামায়ে কেরামরা, আল্লাহ রাসূল যেহেতু দায়িত্ব দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিসান, নবীর পক্ষ থেকে তারা দাওয়াত পৌঁছাইবে। বুঝি হক কথা বলেন না, চাকরির বইয়ে বুঝি হক কথা বলেন না, সুদের কথা বলেন না, ঘুষের কথা বলেন না, জিনা ব্যভিচারের কথা বলেন না, এগুলা যদি আপনি লুকাইয়া দেন, তাহলে আপনি আলিম হিসাবেও আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা আলিম উলামা সঠিকভাবে যথাযথভাবে ইসলামের দাওয়াত আমরা পৌঁছাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।